প্রণতির ইন্ডিয়ান মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মাশরুম কিভাবে সঠিক পদ্ধতিতে কেটে রান্না করতে হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি মার্কেট থেকে এক প্যাকেট মাশরুম কিনে নিয়ে এসেছি। অনেক সময় লুজও পাওয়া যায়, তো আমি এখানে প্যাকেট কিনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ মাশরুমের গায়ে ভালোই ময়লা আছে, মাটি আছে, দেখতেই পাচ্ছ ধুলো লেগে আছে। তো এই মাটি ময়লাগুলো যদি না পরিষ্কার করে ধুয়ে রান্না করি আমরা, তো আমাদের পেটে প্রবলেম দেখা দিতে পারে। তো এই মাশরুমটা আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। মাশরুমটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য আমি বেসিনে চলে এসেছি। মাশরুমটা একটা সুন্দর একটু বড় পাত্রে ঢেলে নিয়েছি মাশরুমগুলোকে। দেখতেই পাচ্ছ সুন্দর করে হাত দিয়ে মাশরুমের উপরে যে ময়লার লেয়ারটা আছে, মাটির একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছ মাটির ধুলো মাটির একটা লেয়ার আছে, সুন্দর করে পরিষ্কার করে 3-4 বার করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ওই ময়লাগুলোকে তুলে দিতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি মাটি লেগে থাকে, মাটিগুলোকে তুলে নিয়ে নিতে হবে সুন্দর করে। দেখতেই পাচ্ছ পরিষ্কার করে হাত দিয়ে ঘষে ঘষে আমি মাটিগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে, না ধুয়ে নিলে এগুলো পেটে প্রবলেম দেখা দিতে হবে। পেটের প্রবলেম যেহেতু দেখা দিতে পারে, তো আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতেই হবে, তাই না? তো আমরা এবার কাটার পদ্ধতিটা দেখাব। তো আমরা এইভাবে মাথার দিকটা ভালো করে কেটে নিব। আর মাথার দিকটা একটু কালো কালো ভাব থাকে, সেই জন্য মাথার দিকটা আমরা কেটে বাদ দেব। মাথার অংশটা কেটে বাদ দেওয়ার পরে আমরা এইভাবে কেটে একটু ডুমো ডুমোভাবে আমরা রান্না করতে পারি। আবার এটাকে পিস পিস করে সরু সরু আলু ভাজার মতো কেটে নিয়েও আমরা রান্না করতে পারি। আমরা যেভাবে রান্না করব সেটা সেভাবেই করব। আমরা যদি মনে করি সুন্দর সুন্দর বড় করে করে রান্না করব আলু দিয়ে, তো এভাবে রান্না করতে পারি। আবার এরকম মাঝখানটা যদি আমি চেলা করে নিয়ে রান্না করতে পারি। তো আমরা কি ছোটোবেলায় বাবা মা বলতে শুনেছি, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো আগে কিভাবে রান্না করলে দেখতে ভালো লাগবে সেটা আমাদের প্রথমে দেখতে হবে, তাই না? তো আমরা অনেকভাবে করতে পারি। কেউ কেউ মাথার উপরটুকু রান্না করতে পারেন। মাথার উপরটুকু কীভাবে রান্না করবেন দেখুন, এইরকম নিচের দিকটা হালকা ধরে নাড়া দিলে সুন্দরভাবে দুটো অংশ আলাদা হয়ে যেতে পারে। আপনারা যদি মাথার উপরেরটুকু রান্না করেন, তো মাথার উপরটুকু এরকমভাবে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে পিস পিস করে নিয়ে সেটাও রান্না করতে পারেন। আবার নিচেরটুকু যদি শুধু ভাজা করতে চান, সেটাও আবার সুন্দর করে রান্না করতে পারেন। এটা আলাদা করে কেটে আমি সাইডে রেখে দিলাম। আবার নিচের দিকটা রান্না করছি, দেখাচ্ছি, দাঁড়ান। এইভাবে মাথার দিকটা বাদ দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাও আবার সরু সরু করে পিস করে আলু ভাজার মতো কেটে এটাও রান্না করতে পারেন। তো আমরা একটা জিনিস বলবো, যে আমরা যেভাবে রান্না করতে চাই সেইভাবেই কাটতে পারি। এটা দেখিয়ে দিচ্ছি একটাই কারণ, আমরা সবাই জানি যে আমাদের মাশরুমটা শরীরের পক্ষে কতটাই উপকারী জিনিস, কিন্তু মাশরুমটা কীভাবে পরিষ্কার করে ধুয়ে কাটবো, কিভাবে রান্না করব, সেই জন্য আমরা মার্কেট থেকে মাশরুমটা কিনতেই চাই না। প্রচুর কঠিন ব্যাপার, মাশরুমটা কাটবো কী করে, ধুয়ে রান্না করব কী করে, সেটা ভেবেই আমরা পিছিয়ে যাই। তো বন্ধুরা, সেই জন্য যাতে না ভয় পান, আমি মাশরুমটা কীভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করে রান্না করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে পরিষ্কার করে কাটবেন সেই কাটার প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা বাড়িতে মার্কেট থেকে কিনে নিয়ে আসুন মাশরুম, এবং সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করে দেখুন, শরীরে অনেক উপকার দেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে, এবং আমার পরের ভিডিওতে আমি কিভাবে মাশরুমের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার যে পরের ভিডিওটি মাশরুমের সুন্দর একটা রেসিপি নিয়ে আসবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটির জন্য আপনারা লাইক করবেন, আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। কারণ অনেকেরই হয়তো প্রবলেম থাকে, মুখে কিছু বলতে পারে না, ভিডিওটি শেয়ার করলে সবাই দেখে নিতে পারবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমি দেখিয়েই দিলাম
মাশরুম কীভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করে রান্না করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি রান্না করে ফেলেছি মাশরুমটি। আমার পরের ভিডিওতে আসবে আমার এই মাশরুম রান্না করার রেসিপিটি। তার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব